নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাশরুমের দো পেঁয়াজা। তো এখানে পেঁয়াজগুলো ডুমো করে কেটে নিয়েছি। মাশরুম 500 গ্রাম মাশরুম কুসুম কুসুম গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা মশলা করে নেব। এখানে আমি 2 চামচ মতো চাল মগজ, 1 ইঞ্চি আদা, 10-12টা রসুন, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা, 2টো বড়ো সাইজের টমেটো, অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলাটাও রেডি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এখানে তেল দিয়ে দিলাম, 4-5 চামচ মতো তেল। কারণ মাশরুম একটু মাংসর মতো ভালো করে কষিয়ে রান্না করলে খুব টেস্টি হয় খেতে। সেই হিসাবে আমি এখানে 4-5 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হলে তারপর আমি এখানে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়েছিলাম, চালমগজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কা আমি 4টে দিয়েছি, মোটামুটি ঠিকঠাক ঝাল হয়েছে। এখন কেউ যদি ঝাল বেশি বা কম খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। মশলাটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। দেখুন পুরো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি কিছু মশলা অ্যাড করবো এর সঙ্গে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি মির্চি। কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা দিলাম না। কাশ্মীরি মির্চি 2 চামচ দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। করার পরে আমি আর একটা মশলা, যেটা হলো ধনের গুঁড়ো, এখানে আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর তার সঙ্গে একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো। নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দিইনি, তো এখন থেকে আমি ডেলি আবার একটা করে লং, একটা করে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। এইভাবেই পাশে থাকবেন অবশ্যই আমার বন্ধুরা। দেখুন মশলাটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম, একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে, মশলা যত বেশি ভালো করে কষানো হবে ততই কিন্তু যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায়। আর এটা যেহেতু মাশরুম রান্না করছি সেহেতু মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। এইভাবে একবার মাশরুম বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। রুটি পরোটার সঙ্গে তো দুর্দান্ত লাগে খেতে। মশলা কষানো হয়ে গেছে, আমি একটুখানি জল দিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিলাম মাশরুমগুলো যে রেখেছিলাম গরম জলে, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মাশরুমগুলোকে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো যে ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। মাশরুম বেশি সিদ্ধ হতে সময় লাগে না, তাই আমি পেঁয়াজ আর মাশরুম একসঙ্গেই দিয়ে দিয়েছি, যাতে দুটোই একসঙ্গে সিদ্ধ হয়ে যায়। আর আমি এখানে কিন্তু আর কোনো রকম জল ইউজ করব না, কারণ পেঁয়াজ থেকেও জল বেরোবে, মাশরুম থেকেও জল বেরোবে, সুতরাং সেটাতেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিয়েছি। এবার আমি এটাকে একটু 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে সব মাশরুমও নরম হয়ে যাবে, পেঁয়াজও নরম হয়ে যাবে, আর এটা থেকে দেখবেন কতটা জল বেরিয়েছে। দেখুন 2-3 মিনিট পরে আমি ঢাকা খুলে একদম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটা জলও ছেড়েছে। এই জলটা কিন্তু আমি পুরোটাই শুকাবো, কারণ আমি একদম গ্রেভি মাশরুম বানাচ্ছি। মাশরুমের দো পেঁয়াজা মানে একটু গ্রেভি থাকবে, আর এটা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি। দেখুন জলটা শুকিয়ে গেছে। এখন আমি নামাবার আগে একটু 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে তারপর আমি নামাবো। অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। অনেক দিন হয়ে গেছে ভিডিও দিচ্ছি না, এখন রেগুলার আবার ভিডিও ছাড়বো। বিয়েবাড়ি নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তার জন্য আমার গলার ভয়েসটাও বসে গেছে ঠান্ডা লেগে।
দেখুন মাশরুম একদম পুরো রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে, যে কোনো পরোটা, রুটি বা রুমালি রুটি, যে কোনো কিছুর সঙ্গেও কিন্তু এইভাবে একবার বাড়িতে মাশরুমের দো পেঁয়াজা বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি লাগছিল খেতে। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর যারা যারা দেখছেন অনেক অনেক করে শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। বাই বাই।